আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের ঈদগাহ মাঠে কিন্তু রং করে সংস্কার কাজ চলছে। দেখুন, এখানে কিন্তু ভুতুড়ে রাইস মিলের কাছে কিন্তু আমাদের ঈদগাহ মাঠ। তো এখানে আমাদের কিন্তু 4জন মামা কিন্তু এখানে এগুলো সংস্করণ করার দায়িত্ব নিয়েছে। দেখুন, আমার জনি মামা কিন্তু পরিষ্কার করছে, আর সাগর মামা তার সঙ্গে মিন্টু মামা কিন্তু রং তুলছে। কি বললেন মামা? আচ্ছা, তো মামা কিন্তু ভিডিও করতে আমাদেরকে কিন্তু উৎসাহিত করছে। এই যে দেখুন আমাদের ঈদগাহ মাঠের ময়দান। এই যে দেখুন আমার মামার ছেলেও কিন্তু এখানে কাজে যোগ দিয়েছে। দেখুন রং কিন্তু এ মিশাচ্ছে, আর ওই যে ও কিন্তু মাটি সরাচ্ছে। তো এখানে কিন্তু হলুদ এবং সাদা রং ব্যবহার করা হচ্ছে। আর এই যে দেখুন আমাদের কিন্তু মিন্টু মামা এবং সাগর মামা কিন্তু রঙগুলো, আগের রঙগুলো যারা ধরে গেছে, যেগুলা উঠে গেছে সেগুলা কিন্তু পরিষ্কার করার কাজ করছে। আমাদের ঈদগাহ মাঠটি কিন্তু 2 একর জায়গার মধ্যে বিস্তৃত। দেখুন অনেক বড়, কিন্তু এখানে একসঙ্গে 2 থেকে 3 হাজার মুসল্লি নামাজ পড়তে পারে। দেখুন ভিউয়ার্স, রঙগুলো কিন্তু তুলছে যাতে তার উপর দিয়ে অন্য রঙের প্রলেপ দিতে সুবিধা হয়। প্রায় কিন্তু রং তোলার কাজ 50% শেষ। এটা কিন্তু আমাদের ঈদগাহ মাঠ এবং কবরস্থান মিলে কিন্তু 7 একর জায়গা। তো অটো রাইস মিলের পাশেই কিন্তু এটি অনেক বড় জায়গা। দেখুন ভিউয়ার্স, সেখানে কিন্তু ভুতুড়ে অটো রাইস মিলের সঙ্গে কিন্তু 2টি ভুতুড়ে বটগাছ। সেখানে কিন্তু দেখুন এই বাবুটি কিন্তু ঢুলু খাচ্ছে। এগুলো কিন্তু বটগাছের শিকড়, যেগুলো গাছ থেকে বেয়ে নামছে। বটগাছগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর। এই বটগাছগুলোর বয়স কিন্তু প্রায় 300 বছরের কাছাকাছি হবে। দেখুন অনেক বড় কিন্তু। দেখুন ওই ছেলেটিও কিন্তু বটগাছের ওখানে দাঁড়িয়ে আছে। ওকে কিন্তু দেখাই যাচ্ছে না বটগাছের তুলনায়। বটগাছটি 4 থেকে 5 জন মিলেও কিন্তু ধরা যায় না। দেখুন, আর সামনে দেখতে পাচ্ছেন কবরস্থান, 2টি বটগাছ কিন্তু। আর এইদিকে দেখুন অটো রাইস মিলের কিন্তু অনেক উঁচু উঁচু দেয়াল। দেখুন কবরস্থানে কিন্তু আমি চলে আসলাম। আপনারা একটু রমজান মাসে কবরবাসীর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, যাতে তারা কবরে যেন শান্তিমতো বাঁচতে পারে। এই তো দেখুন ভিউয়ার, সারি সারি কবর। আর এখানে দেখুন মানুষ কিন্তু পাত সামটার জন্য ব্যস্ত রয়েছে। দেখুন ভিউয়ার্স, কবরগুলো কিন্তু ভেঙে পড়েছে। তো কবরগুলো কিন্তু ভেঙে পড়েছে। এখানে কিন্তু কঙ্কাল শুদ্ধ কিন্তু পচে গেছে, যেটি আমরা এখনও দেখতে পাচ্ছি না। দেখুন কবর কিন্তু সারিবদ্ধভাবে রয়েছে। কবর কিন্তু অনেক শান্তির জায়গা যারা মুমিন বান্দা তাদের কাছে। দেখুন বাগানের মধ্যে কিন্তু কবরস্থান সব সময় ছায়া দেওয়া থাকে, আর জঞ্জাল হয়ে আছে। এগুলো জঞ্জাল পরিষ্কার করার জন্য কিন্তু একজন লোক রয়েছে, যিনি জঙ্গল পরিষ্কার করে স্তূপ করে রেখেছে। কবরস্থানে দেখুন গা ছমছম আওয়াজ। তাও কিন্তু এখানে মানুষ এসে, আগামীকাল কিন্তু আমাদের এখানে ঝড় হয়েছিল, সেই ঝড়ের কারণেই কিন্তু অনেক গাছের পাতা পড়েছে, সেগুলো কিন্তু মানুষ সামটে এক জায়গায় করছে। এখানে কিন্তু আমবাগান রয়েছে। এই আমবাগানগুলো কিন্তু প্রত্যেক বছর ডাক করে কেউ একজন নেয়। সেই টাকা দিয়ে কিন্তু আমাদের ঈদগাহ মাঠ এবং কবরস্থানের সরঞ্জাম ক্রয় করা হয়। এই যে দেখুন গা ছমছম আওয়াজ।
বট গাছগুলো কিন্তু অনেক ভয়ানক। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বাতাস কিন্তু অল্প, তাতেই কিন্তু গাছের যেগুলো ঝুলন্ত মূল রয়েছে সেগুলো কিন্তু নড়ছে। দেখুন দেখুন ভিউয়ার্স, এগুলো কিন্তু অনেক ভয়ানক লাগছে। দেখুন ভিউয়ার্স, এখনও কিন্তু থামছে না। তো আমি কিন্তু আপনাদেরকে তার পাশে একটি চাতাল রয়েছে সেটিও দেখাবো। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখুন। আর এই যে দেখুন, এই বাচ্চাটা কিন্তু এখানে ঝুলোঝুলি করছে। আরে বাচ্চাটাকে লেগে গেল। কি বাবু, তোমার লেগেছে? অনেকই কষ্ট হচ্ছে আমার। এগুলো ঝুলতে মজা লাগছে। ইয়েস, আপনারা আমার মতো এরকম করবেন, সেই লাগে এটা। তো আপনারা আমাদের সঙ্গে ধৈর্য সহকারে দেখুন। এখানে কিন্তু ভুতুরে অটো রাইস মিলের পাশে কিন্তু আমাদের ঈদগাহ মাঠ, কবরস্থান এবং পাশে আরও কিন্তু একটি মুরগির খামার রয়েছে। এটি কিন্তু এই যে দেখুন, এই সম্পত্তি ব্যাংক এশিয়া লিমিটেড বগুড়া শাখায় দায়বদ্ধ। দেখুন ভিউয়ার্স, এই কারণেই কিন্তু অনেক ঋণ নেওয়ার কারণে কিন্তু এখান থেকে পতন ঘটেছে অটো রাইস মিলের মালিকের। এই যে দেখুন ভিউয়ার্স, এখানেও কিন্তু কবরস্থানের মাঝখানে এটি ভুতুড়ে একটি বটগাছ আছে, কিন্তু এগুলো আমরা দেখতেই ভুতুড়ে মনে হয়, কিন্তু আসলে কবরস্থান কিন্তু অনেক পাক পবিত্র জায়গা। দেখুন এই যে দেখুন, এই গাছটিও কিন্তু অনেক পুরনো। দেখুন অনেক সুন্দর কিন্তু এই গাছটি, এটিও কিন্তু 300 বছরের কাছাকাছি পুরনো। এই যে দেখুন ভিউয়ার্স, অটো রাইস মিলের মধ্যে কিন্তু অনেক বড় বড় জিনিসপত্র রয়েছে। এই অটো রাইস মিলটি কিন্তু প্রায় 7 একর জায়গার মধ্যে বিস্তৃত। আর বট গাছটি দেখে কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর লাগছে, গা ঝমঝম অবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কবরস্থানের যত মানুষ সাহিত্য রয়েছেন তাদের সকলকে মাফ করে দিন, আমিন। তো আপনারা দেখুন, এখানে কিন্তু একটি চাতাল রয়েছে, সেখানে কিন্তু অটো রাইস মিলের ধানগুলো শুকানো হয়। এই যে দেখুন, অসহায় কুকুরটা দেখুন, একেও কিন্তু অনেক ভয়ঙ্কর লাগছে। দেখুন ভিউয়ার্স, আমার দিকে দেখছে আর হাঁটছে। দেখুন, তো এই রাইস মিলে কিন্তু একটি পানির ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ঠান্ডা পানি আসবে এবং গরম হয়ে নিচ দিয়ে পড়বে। এই যে দেখুন, চাতালটি কিন্তু প্রায় 3 বিঘা জমির মধ্যে বিস্তৃত। আর এই যে পাশে দেখতেন কবরস্থান, তার ওই দিকে দেখতে পাচ্ছেন ঈদগাহ মাঠ। এই যে ভিউয়ার্স দেখুন, সিঁড়ি দিয়ে উপরে উঠে এগুলোর মধ্যে কিন্তু ঠান্ডা পানি ঢালার সঙ্গে সঙ্গে কিন্তু গরম হয়ে যেত। এটি আবার কেমন টেকনোলজি দেখুন। এখানে কিন্তু পরিত্যক্ত হওয়ার পরে এগুলো ইট দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ফাঁকা জায়গাটায় কিন্তু ধান ভিজিয়ে রাখা হতো। আর আর ওই যে দেখুন, অটো রাইস মিলের ধোঁয়া বের হওয়ার জন্য কিন্তু অনেক বড় একটি চুম্বি রয়েছে। তো আজকের ভিডিওটি আপনাদেরকে আমাদের এলাকার এই সকল বিষয় দেখার জন্য ভিডিওটি করেছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে একটু প্লিজ কমেন্টে বলবেন। তো আমাদের এলাকার কিন্তু অনেক ভিউয়ার্সরাই আমার ভিডিও দেখেন, তো তাদেরকে কিন্তু আমি একটি জিনিস সতর্ক করতে চাই। আজকের ভিডিওটি কথা না বাড়িয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।